আর এই মুহূর্তে আরেকটু বড় খবর দেবো যে এখানে নিউ টাউনে এনআইএ অফিসে হাজিরা দিয়েছেন ইকবালপুরের ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ আলম। তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ। থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে মাসুদ আলম টাকা পাঠিয়েছিল মতিরাম জাটকে। পাকিস্তানে গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত মতিরাম জাট, যার ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে এই ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ আলম, তার খোঁজ পাওয়া যায়। আর এনআইএ অফিসে তাকে তলব করা হয় ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ আলমকে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। শাকিল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শাকিল। যে বিষয়টা জানতে চাইবো যে এই যে ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ আলম, তাকে এনআইএ অফিসে ডেকে পাঠানো হয়েছে, ইতিমধ্যে তিনি হাজিরাও দিয়েছেন। কোন কোন বিষয় তার কাছে জানতে চাইতে পারে এনআইএ? দেখো, একদমই নিউ টাউনের যে নূতন এনআইএ অফিস, সেখানে কিন্তু এসে পৌঁছাচ্ছে সকালেই মাসুদ আলম, যে মোমিনপুরের ট্রাভেল এজেন্সির মালিক। মূলত সন্ত্রাস সম্পর্কিত একটি মামলায় জাতীয় তদন্ত সংস্থা এনআইএ 8টি রাজ্যে তল্লাশি চালায় গত 31শে মে, এবং সেখান থেকে জানা গিয়েছে দিল্লি, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, রাজস্থান এবং অসমের 15টি স্থানে তল্লাশি চালায় এনআইএ। রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির যে ঘটনার তদন্তের পরিপ্রেক্ষিতে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে খবর, এবং জানা গিয়েছে যে কলকাতার 3টি জায়গায় তল্লাশি চালানো হয় এবং পাকিস্তানের হয়ে যে গুপ্তচর বৃত্তি যে করা হয় এক সিআরপিএফ জওয়ানকেও সম্প্রতি যে গ্রেপ্তার করেছিলেন গোয়েন্দারা, সে ধৃত সেই মতিলাল জাটের সঙ্গেই কিন্তু যোগাযোগ থাকার জেরেই কলকাতার 3 জায়গায় তল্লাশি চালানো হয়। এবং মূলত কলকাতা আলিপুরের একটি দোকান ও মোমিনপুরের একটি ট্রাভেল এজেন্সি এবং তপসিয়ার একটি হোটেলে হানা দিয়েছিল এনআইএ, এবং এই ঘটনায় দুজনকে কিন্তু আজকে সকালে তলব করা হয় এনআইএর পক্ষ থেকে নিউ টাউনে এনআইএর অফিসে। এবং মোমিনপুরের যে ট্রাভেল এজেন্সি এনআইএ হানা দিয়েছিল, সেখানে টাকা ট্রান্সফার হয়ে থাকতে পারে, এমনটাই কিন্তু গোয়েন্দারা সন্দেহ করছে। মূলত 2024 সালের 3 এপ্রিল সেই এজেন্সি থেকে একটি লেনদেন হয়েছিল, যা সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে মনে করছে গোয়েন্দারা। এই আবহে কিন্তু এজেন্সির মালিক মাসুদ আলমকে জেরার জন্য আজ তলব করেছিল এনআইএ, এবং তিনি কিন্তু সকাল 11:30 নাগাদ এনআইএ নিউ টাউনের অফিসে আসে। ইতিমধ্যে এনআইএর সঙ্গে যে গোয়েন্দাদের তদন্তকারী অফিসার রয়েছে, তাদের মুখোমুখি হয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে এই মাসুদ আলমকে, এবং বেশ কিছু প্রশ্নমালা তৈরি করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, এমনটাই কিন্তু সূত্রে খবর পাওয়া যাচ্ছে। অবশ্যই শাকিল, তুমি নজর রাখো সেদিকে। আপাতত ধন্যবাদ তোমাকে। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ এখনো পর্যন্ত এনআইএ অফিসে সেখানে ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ আলম, তারকে জিজ্ঞাসাবাদ করছেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নিউ টাউনে এনআইএ অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল তাকে, সেই মতোই এনআইএ অফিসে তিনি পৌঁছে গিয়েছেন এবং এখনো পর্যন্ত দীর্ঘ জিজ্ঞাসাবাদ তাকে করা হচ্ছে। গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাটের ব্যাংক অ্যাকাউন্ট সূত্র ধরেই এই মাসুদ আলমের খোঁজ পায় এনআইএর আধিকারিকরা, এবং এই গুপ্তচর বৃত্তির সঙ্গে জড়িত থাকতে পারে এই মাসুদ আলম, তেমনটাই কিন্তু মনে করছেন এনআইএর আধিকারিকরা, যার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। একাধিক প্রশ্নমালা তার জন্য তৈরি করেছেন এনআইএর আধিকারিকরা। সেই সমস্ত একাধিক বিষয় নিয়ে তার কাছে জানতে চান এনআইএর আধিকারিকরা। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সিআরপিএফ গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাটের সূত্র ধরেই এই মাসুদ আলমের খোঁজ পেয়েছিল এনআইএ। ঠিক এই যে গুপ্তচর বৃত্তির ক্ষেত্রে এই মাসুদ আলম কিভাবে জড়িত, কি মনে করছেন এনআইএর আধিকারিকরা? এখনো পর্যন্ত কি কোনো সূত্র এক্ষেত্রে উঠে এসেছে এনআইএর আধিকারিকদের হাতে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই মাসুদ আলম এই অবধি পৌঁছেছিল যে কিনা একজন ইকবালপুরের ট্রাভেল এজেন্ট, তার অবধি পৌঁছেছিল। কারণ হচ্ছে সিআরপিএফ যে মতিরাম জাট, যে পাক চর বৃত্তিতে গ্রেপ্তার হয়েছে এনআইএর হাতে, সেখানে তার যে অ্যাকাউন্ট, একাধিক তার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে বহু জায়গা থেকে ট্রানজ্যাকশন হয়েছে, এবং সেই ট্রানজ্যাকশনের সূত্র ধরেই কিন্তু মূলত এই জায়গা অবধি পৌঁছেছে এনআইএ, যেখানে শনিবার দিন 8টা স্টেটের 15টি জায়গাতে রেড করেছে এনআইএ, যার মধ্যে কলকাতার 3টি জায়গা রয়েছে। এবং ইকবালপুরের যে ট্রাভেল এজেন্ট এই মাসুদ আলম, যাকে আজকে আমরা দেখছি যে এনআইএর অফিসে, অর্থাৎ বিধাননগর নিউ টাউনে যে এনআইএর অফিস, সেখানে পৌঁছেছে বেলা 11:30, এবং এই মুহূর্তে ঘড়ির কাটায় হচ্ছে
3:21 এখনো অবধি কিন্তু লাগাতার তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে এনআইএ এর কর্তারা। কারণ হচ্ছে যে এই মাসুদ আলম তার অ্যাকাউন্ট থেকে, তার থার্ড পার্টি অ্যাপ থেকে তার ফোন নাম্বার ইউজ করে টাকা গিয়েছে এই যে সিআরপিএফ মতিরাম জাট তার অ্যাকাউন্টে। এবং এখানেই প্রশ্ন উঠছে যে ইউপিআই অ্যাকাউন্ট, মূলত আমরা যেই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে থাকি, অর্থাৎ যে অ্যাপগুলো, সেগুলো হচ্ছে গুগল পে, পেটিএম, কিন্তু এই ধরনের কোনো নামি অ্যাপ ব্যবহার হয়নি। হয়েছে একটি থার্ড পার্টি অ্যাপ, যেখানে খুব সম্ভবত যেটা মনে করা হচ্ছে পে পয়েন্ট বলে একটি অ্যাপ, যেটি থার্ড পার্টি অ্যাপ, সেই অ্যাপ ইউজ করে এই যে মাসুদ আলম তার ফোন নাম্বারের মারফত অনলাইনে ট্রানজ্যাকশন হয়েছে। এবং এই মাসুদ আলম যেমনটা দাবি করছে যে তার কিছু জানা নেই, কারণ তার যে ব্যবসা, সেই ব্যবসা হচ্ছে যে তার সে রিচার্জ করে, কেউ যদি তাকে ক্যাশ দিয়ে অ্যাপ্রোচ করে যে মানি ট্রান্সফার করে দিতে হবে, সেক্ষেত্রে সে একটা ছোট অ্যামাউন্ট কমিশন রেখে সে সেই মানি ট্রান্সফার করে দেয়, যেটা বলা হয় যে মানি অ্যাপ্রোচ যেটা বলা হয়। এই ধরনের কাজ করে মাসুদ আলম, বা তার এই ইনফো সলিউশন বলে ইকবালপুরে যে দোকান রয়েছে সেখান থেকে এই সমস্ত কাজ হয়, যে তাকে কেউ যদি টাকা দিয়ে বলে যে সেগুলোকে ট্রান্সফার করে দিতে, সেক্ষেত্রে সে ট্রান্সফার করে দেয়। এই ধরনের কাজ সে করে থাকে। এবং এই ক্ষেত্রে অর্থাৎ 2024 থেকে যে ছবি আমরা দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে ট্রানজ্যাকশনের ছবি, যেখানে 2024 থেকে দফায় দফায় ট্রানজ্যাকশন হয়েছে, এবং সেই ট্রানজ্যাকশনের যে অ্যামাউন্ট যেটা দেখা যাচ্ছে কখনো 15,000 টাকা, কখনো 13,500 টাকা, কখনো 22,000 টাকা। এবং এইভাবে যে ট্রানজ্যাকশনটা হয়েছে, এই ট্রানজ্যাকশনে কিন্তু নাম্বার, যে ফোন নাম্বার ইউজ করা হয়েছে থার্ড পার্টি অ্যাপের জন্য, সেটা কিন্তু এই মাসুদ আলমের নাম্বার। এবং এখানেই প্রশ্ন উঠছে, এনআইএ কর্তারা সেই যে তার যে দোকান, সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করেছে যে কে বা কারা আসে এবং এসে এই ব্যক্তিকে, অর্থাৎ এই মাসুদ আলমকে বলেছে যে টাকা ট্রান্সফার করে দিতে। কারণ পাকচর বৃত্তি করেছিল এই সিআরপিএফ মতিরাম জাট, সেই কারণের জন্যই তাকে গ্রেপ্তার হতে হয়েছিল। এনআইএ তাকে গ্রেপ্তার করে দিল্লিতে, এবং তারপরে তার অ্যাকাউন্টের সূত্র ধরে কলকাতায় চলে আসে এনআইএ, যেখানে বিভিন্ন জায়গায় তারা রেড চালায়। এবং এখানেই প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই যে পাকচর বৃত্তির যে টাকা, তাকে যে টাকা পৌঁছে দেওয়ার কাজ, তাহলে কি কলকাতা থেকেও এমন কেউ রয়েছে যে এই পাকচর বৃত্তিতে হেল্প করছে? এবং তাহলে কি কলকাতাতে সরাসরি কেউ রয়েছে, নাকি কোনো স্লিপার সেলের মাধ্যমে এই পুরো বিষয়টা করা হচ্ছে? এখানেই কিন্তু একাধিক প্রশ্ন উঠছে, এবং সেই কারণের জন্যই আজকে মাসুদ আলম, তাকে যেমন এখনো অবধি জিজ্ঞাসাবাদ চলছে, সেরকমই তপসিয়ার যে হোটেলে, একটি হোটেলে যেখানে পৌঁছেছিল এনআইএ টিম, সেখানকার একজন সিকিউরিটি গার্ডকে তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং একই সঙ্গে সেই হোটেলের মালিককেও আজকে ডেকে পাঠানো হয়েছে। এবং মাসুদ আলম যে ইতিমধ্যেই পৌঁছেছে 11:30টার সময়, তাকে লাগাতার জেরা করা হচ্ছে। মূলত এই বিষয়টাই জানার কাজ এনআইএ চালাচ্ছে, যে এই যে এতগুলি জায়গার যে খোঁজ পেয়েছে এনআইএ, যে যেখান থেকে মানি ট্রান্সফার করা হতো মতিরাম জাটকে, মূলত মানি অ্যাপ্রোচ করা হতো, এবং সেই সমস্ত জায়গা থেকে কারা এই অ্যাপ্রোচটা করতো, সেই বিষয়টাই জানতে চাইছে এনআইএ। কোনো স্লিপার সেল নাকি সরাসরি কেউ অ্যাপ্রোচ করতো, এই বিষয়টার জন্যই কিন্তু মূলত আজকে মাসুদ আলমকে ডাকা হয়েছে, এবং তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তার যে দোকানের যে সিসিটিভি, সেটাও কিন্তু দেখা হচ্ছে, যেই সিসিটিভিগুলো ডিলিট হয়ে যায় একটা টাইমের পর, সেই সিসিটিভিগুলোকেও কিন্তু কালেক্ট করেছে এনআইএ, কারণ সেগুলো সিএফএসএল এ দিয়ে সেগুলোকে রিকভার করানোর চেষ্টা করা হচ্ছে, যাতে 2024-এ কে বা কারা এসে তাকে বলেছে যে টাকা ট্রান্সফার করে দিতে, সেই বিষয়টা জানারই কিন্তু মরিয়া হয়ে উঠেছে এনআইএর। একেবারেই। আপাতত ধন্যবাদ তোমাকে রিয়া। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম, নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। অর্থাৎ নিউ টাউনে এনআইএ অফিসে হাজিরা দিয়েছেন ইকবালপুরের ট্রাভেল এজেন্সির এই মালিক মাসুদ আলম, এবং তাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ বেলা 11:30 নাগাদ তিনি পৌঁছে যান জাতীয় তদন্তকারী সংস্থার অফিসে, এবং সেখানেই এই যে সিআরপিএফ জওয়ান মতিরাম জাট, যাকে পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে কেন লেনদেন করেছিল এই মাসুদ আলম, এবং কি কারণে এই টাকা পাঠানো হয়েছিল, কারা এই টাকা পাঠাতো, সেই সংক্রান্ত বিষয় নিয়ে তথ্যগুলো জানতে চায় এনআইএর আধিকারিকরা, যার কারণে একাধিক এই যে দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্ব এখনো পর্যন্ত চলছে।
নিউটাউনে এনআইএ অফিসে হাজিরা ইকবালপুরে ট্রাভেল এজেন্সির মালিক তাকে ডেকে পাঠানো হয়েছে এবং মাসুদ আলম তাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এনআইএ অফিসে হাজিরা দীর্ঘ জিজ্ঞাসাবাদ এই মাসুদ আলমকে এবং মতিরাম জাট সিআরপিএফ জওয়ান পাক গুপ্তচর মৃত্যুর অভিযোগে ধৃত সেই জওয়ানের ব্যাংক অ্যাকাউন্ট সূত্র ধরেই এই মাসুদ আলম তার খোঁজ পায় এনআইএর আধিকারিকরা, যার একটি ট্রাভেল এজেন্সির ব্যবসা রয়েছে এবং কি কারণে এই মাসুদ আলম টাকা পাঠাতো সিআরপিএফ জওয়ান মতিরাম জাটকে, কেন এই টাকা পাঠানো হতো, কারা এই টাকা পাঠাতো, সেই সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে তথ্য জানতে চাইছে এনআইএর আধিকারিকরা।